আপনার কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনি চাইছেন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফোনপে চালু করতে। তো আপনি খুবই সহজে আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফোনপে চালু করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে, আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফোনপে কিভাবে চালু করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই যে আপনি কিভাবে, আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফোনপে কিভাবে চালু করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি যে ভিডিওটি দেখছেন ওই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি এখানে ক্লিক করবেন। যে ভিডিওটি দেখছেন ওই ভিডিওতে মোর অপশন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে, আপনি কি করবেন এই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, আপনাকে ডাইরেক্ট প্লে স্টোরে রিডাইরেক্ট করে দেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো ওয়েট করার পর আপনার কাছে প্লে স্টোর ওপেন হয়ে যাবে, আপনার কাছে ফোনপে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি ওই লিঙ্কে ক্লিক করে ফোনপে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, আপনার কাছে ক্যাশব্যাক আসতে পারে। তো আপনি কী করবেন, এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশন দিয়ে দিয়েছে, তো আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ফোনপে, এখানে আপনাকে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট যে নাম্বারে খোলা আছে ওই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কী করবেন, ওই মোবাইল নাম্বারটি দিয়ে এখানে প্রসেডে ক্লিক করবেন। তো প্রসেডে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার থেকে অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ভেরিফাই নিয়ে নিয়েছে। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে এখানে লোকেশন এলাও করতে হবে। তো আপনি এখানে ফার্স্ট অপশানে ক্লিক করে এলাও করে দেবেন, তারপর এটাকেও আপনি এলাও করে দেবেন। এলাও করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাড করার অপশানে নিয়ে চলে আসবে ফোনপে। তো আপনি কী করবেন, এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি এখানে আপনার কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক না আসে তাহলে এখান থেকে আপনি সার্চও করতে পারবেন। তো সার্চ করার জন্য আপনি এখানে আছে সি অলের অপশান আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশান আছে, তো আপনি এখানে লিখবেন এয়ারটেল ব্যাঙ্ক লিখে। তো এয়ারটেল লেখার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক চলে আসবে। তো আপনি কী করবেন, এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যদি ফোনে দুটো সিম থাকে তো আপনার কাছে দুটো সিম দেখিয়ে দেবে। এবার আপনার কোন সিমে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা আছে ওই সিমটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কী করবেন, এখান থেকে আপনার যে সিমে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটি খোলা আছে আপনি ওই সিমটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন কন্টিনিউর অপশান আছে, তো আপনি কী করবেন, এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও অ্যাক্সেস, তো আপনি কী করবেন, এখানে অ্যালাও অ্যাক্সেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে SMS-এ পারমিশন নেবে, তো আপনি এটাকেও অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার মেসেজটি ভেরিফিকেশন হবে, আপনি একটু ওয়েট করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি ফেচিং হচ্ছে, এখানে অ্যাকাউন্ট অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটি সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেছে। এবার আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিসেট এমপিনের অপশান আছে, তো আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে এখানে ডেবিট কার্ডের নাম্বার দিতে হবে, আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডেবিট কার্ডের নাম্বার দিতে হবে। তো আপনি কী করবেন, এখানে আপনার ডেবিট কার্ডে লাস্ট 6টি নাম্বার দিতে হবে, এবার এখানে এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ার দিতে হবে। তো আপনি কী করবেন, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি আপনার মোবাইলে ওপেন করে নেবেন। তো আপনি কী করবেন, আপনি আপনার ফোনে প্রথমে প্লে স্টোর থেকে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। যদি আপনার কাছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড না করতে পারেন তাহলে আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। যেমন আমার এখানে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ডাউনলোড করা আছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি নতুন ডাউনলোড করে লগ ইন করছেন তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে অটোমেটিক ওটিপি ভেরিফাই নিয়ে নেবেন, নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কী করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ডের অপশান আছে, তো আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। মানে আপনি ফোনপেতে ইউপিআই সেট করার জন্য আপনাকে এখানে ডেবিট কার্ডে লাস্ট 6টা নাম্বার আপনাকে দেখতে হবে এবং আপনার এক্সপায়ারি মান্থ এবং ইয়ার দেখতে হবে। তো আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ ভার্চুয়াল ডেবিট কার্ড, আপনি এখান থেকে আপনার পুরো কার্ড ডিটেলস দেখতে পারবেন। যদি আপনি কার্ড অর্ডার করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার, আপনার অ্যাড্রেস এখানে দেখাবে। এখানে 349 মানে 349 টাকা দিয়ে আপনি কার্ড অর্ডার করলে আপনার বাই পোস্ট আপনার বাড়িতে কার্ডটি চলে আসবে। এবার আপনি আপনার লাস্টে যে 6টা ডিজিট আপনার ডেবিট কার্ডে দেখতে চান তো আপনি কী করবেন, এখানে ভিউ ভার্চুয়াল কার্ডে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে এমপিন দিতে বলবে। তো আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যে এমপিনটি আছে ওই এমপিনটি আপনি এখানে দিয়ে দেবেন। যদি আপনি এমপিন ভুলে যান তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার এমপিনটি ফরগেট করতে পারেন। যদি আপনি ভুলে যান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডে মানে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে এবং আধার কার্ডে আপনার ডেটায় যে নামটি আছে এখানে ওই নামটি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনার অটোমেটিক ওটিপি ভেরিফিকেশন নিয়ে আপনাকে নতুন পিন দিতে বলবে, আপনি নতুন এমপিন সেট করে নেবেন। তো যেমন আমি আমার এমপিন কী আছে ওটা জানি, তাই জন্য আমি এখানে ব্যাক করে পিছনের দিকে চলে আসছি। আসার পর আপনি যখন এমপিনটি সেট করে নেবেন এখানে আপনি আপনার ওই এমপিনটি দিয়ে দেবেন। এমপিন দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লেখা আছে, ভার্চুয়াল ডেবিট কার্ড মানে আপনার ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে দেখাচ্ছে, শো করছে। মাস্টার কার্ড, এখান থেকে আপনি কার্ড ম্যানেজও করতে পারবেন, এখান থেকে আপনি অর্ডারও করতে পারবেন। তো আপনার লাগবে কি, এখান থেকে আপনাকে 6টা নাম্বার নিতে হবে। এখানে 2টো নাম্বার, এখানে 4টা নাম্বার, এই 6টা নাম্বার নিয়ে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড আপ টু ডেট মানে এখান থেকে আপনাকে এক্সপায়ার ডেট নিতে হবে। তো এখান থেকে আপনি এটাকে স্ক্রিনশট করে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এবার আপনি কি করবেন, ফোনপে অ্যাপ্লিকেশানে চলে যাবেন। ফোনপেতে আসার পর আপনি ওই 6টি কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন এবং আপনার এক্সপায়ারি মান্থ এবং ইয়ার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছে ওটিপি ভেরিফিকেশন নেবে। নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন নিউ 4 ডিজিট এমপিন মানে এখানে আপনাকে ওই ইউপিআই পিন দিতে হবে। আপনি কি ইউপিআই পিন রাখতে চান ওটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কী করবেন, আপনি আপনার সহজ মতন করে আপনি এখানে ইউপিআই পিনটি সেট করে নেবেন। তো প্রথমবার ইউপিআই পিন দেওয়ার পর এখানে আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার ওই এমপিনটি ইউপিআই পিনটি দিতে হবে। তো আপনি কী করবেন, আপনি ওই এমপিনটি এখানে আবার দিয়ে দেবেন ইউপিআই পিন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকের অপশান আছে। তো আপনি কী করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি এমপিনটি মানে ইউপিআই পিনটি সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি ফোনপেটি ইউজ করতে পারবেন। তো আপনি এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন। আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারকে যাকেও আপনি পেমেন্ট পাঠাতে পারেন। এখান থেকে আপনি স্ক্যানারে ক্লিক করে স্ক্যান করে ওই ইউপিআই পিন যেটা সিলেক্ট করেছেন ওই ইউপিআই পিন দিয়ে আপনি পেমেন্টও করতে পারেন। যদি আপনি স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ফার্স্ট টাইম এরকম অ্যালাউ চাইবে, এখানে অ্যালাউ করে দেবেন। এগুলো সব অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে স্ক্যানার ওপেন হয়ে যাবে। আপনি কিউআর কোড স্ক্যান করে এখান থেকে আপনি এমপিন দিয়ে পেমেন্ট করতে পারেন। আর যদি আপনি চান আপনার ব্যালেন্স চেক করতে তো আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্সের অপশান আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দেখাবে। এবার আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে ইউপিআই পিনটি সেট করেছেন ওই ইউপিআই পিন দিয়ে এখানে আপনাকে ওকে করতে হবে। তো আপনি কী করবেন, এখানে ইউপিআই পিনটি আপনি যেটা রেখেছেন ওটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে দেখাবে আপনার কত ব্যালেন্স থাকবে, ওটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। তো ফ্রেন্ডস, আপনি এইভাবে যদি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তো আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ইউপিআই পিন সেট করে ফোনপে ইউজ করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে রাখতে পারেন। ওখানে ডাইরেক্ট মেসেজ করলে আমি আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।